নমস্কার, হয় হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ সুজি দিয়ে প্লেন আপ্পাম আর মশলা আপ্পামের রেসিপি শেয়ার করব। এর জন্য একটা বোল নিয়ে তাতে এক বাটি সুজি নিতে হবে আর তার সম পরিমাণ নিতে হবে টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দেব আর দেব এক বাটি জল। সব মিশ্রণটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে একই ডিরেকশনে ফেটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব, তাতে সুজিটা ভালো করে ফুলে উঠবে। এবার সুজি টক দইয়ের এই মিশ্রণটাতে একটা তড়কা দেব। এর জন্য একটা তড়কা প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ টিস্পুন কালো সর্ষে, গোটা মটরের ডাল দেব, চাইলে ছোলার ডালও দিতে পারেন, আর দিয়ে দেব কারি পাতা। 1 মিনিট মতো অল্প আঁচে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসলেই গ্যাস অফ করে দিয়ে সুজির মিশ্রণে তড়কাটা ঢেলে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, সুজির মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার তড়কাটা এর মধ্যে মিশিয়ে দেব। এবার এতে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কেউ যদি মনে করেন এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবেন, তাহলে পেঁয়াজটা অবশ্যই স্কিপ করতে পারেন। আবারও ভালো করে ফেটিয়ে নেব। এবার এতে দেব বেকিং পাউডার। 1 চা চামচ বেকিং পাউডার এতে দিচ্ছি। আবারও ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা আপ্পাম মেকারে সামান্য তেল গ্রিস করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। মিশ্রণটাতে লাস্টে লবণ দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এবার 1 চামচ করে করে আপ্পাম মেকারে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ালে হবে না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর উল্টো পিঠটা আবার ফ্রাই করে নেব। ব্যাস তৈরি আমাদের সুজি প্লেন আপ্পাম। সকালে ব্রেকফাস্টে হোক বা বিকেলের টিফিন, রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেউ চাইলে এটাকে মশলা ফ্রাই করেও খেতে পারেন। তার জন্য একটা ফ্রাইং প্যানে হাফ টিস্পুন সাদা তেল গরম করে তাতে ধনেপাতা কুচি, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সবটা দিয়ে হালকা ফ্রাই করে আপ্পামগুলো দিয়ে দেব। আর সামান্য লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব সুজি মশলা আপ্পাম।
যেমন হেলদি তেমন টেস্টি। একবার ট্রাই করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।